ঘন সবুজ জঙ্গল, সূর্যের আলো পাতার ফাঁকে ঢুকছে, পাখির ডাক, শিয়াল হাঁটছে, পেট থেকে গুড়গুড় শব্দ। উফ, সারাদিন কিছুই খায়নি, কিছু একটা করতে হবে। হঠাৎ শিয়াল দূরে বাঘ দেখে থমকে দাঁড়ায়। বাঘ জলের ধারায় দাঁড়িয়ে শরীর ঠান্ডা করছে, চোখ রাগী। এই তো দেখি বিপদ, সরাসরি পালালে তো শেষ। শিয়ালের মাথায় বুদ্ধি আসে, মুখে হাসি। মহারাজ বাঘ, আপনাকে খুঁজতেই আমি আসছিলাম। বড় বিপদ আসছে মহারাজ, পাহাড়ের ওদিক থেকে আরেক বাঘ এসেছে। সে নাকি বলেছে এই জঙ্গল দখল করব। কি? কোথায় সে? বাঘ বিশ্বাস করে ফেলে। বাঘ জলের কাছে দৌড়ে যায়, জলের মধ্যে নিজেরই প্রতিফলন দেখে থমকে যায়। এই তো আমার মতোই দেখতে, আমাকে চ্যালেঞ্জ করছে। বাঘ জলে ঝাঁক দেয়। বাঘ ভিজে গিয়ে তোলপাড় করছে, প্রতিফলন ভেঙে যায়। শিয়াল দূরে গাছের ডালে উঠে হাসছে। বুদ্ধি থাকলে বাঘও পরাস্ত হয়। বাঘ পানি থেকে উঠে শিউরে ওঠে, রাগে নাক থেকে ধোঁয়া বেরোচ্ছে। তুই আমায় ফাঁকি দিনি কেন? মহারাজ, ফাঁকি দিইনি, শুধু শিখিয়েছি শক্তির চেয়ে বুদ্ধি বড়। বাঘ কিছুক্ষণ চুপ, তার রাগ ধীরে কমে। ঠিকই বলেছিস, রাগ করে নিজেরই ক্ষতি করলাম। চলেন চুক্তি করি, আপনি রাগ কমান, আমি বুদ্ধি কমাই, জঙ্গল থাকবে শান্তিতে। ঠিক আছে, আজ থেকে বন্ধু। দুজন একসাথে হাসে। যেখানে শক্তি আর বুদ্ধি একসাথে থাকে, সেখানেই জঙ্গল হয় সবচেয়ে নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।